হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে জল মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার। নতুন এই রিক্রুটমেন্ট 2024 সালের সেরা রিক্রুটমেন্ট, যেখানে সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। জল জীবন মিশন প্রকল্পে শুধুমাত্র জলের ট্যাঙ্ক দেখাশোনা করার জন্য মূলত এই রিক্রুটমেন্ট করতে চলেছে, এবং সেটাও কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন, ঠিক কত টাকা বেতন রয়েছে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটাকেও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এরকম নিত্য নতুন যদি আপডেট সবার প্রথম পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ঠিক কত লাগবে এবং ঠিক বেতন কাঠামো কত রয়েছে, সমস্ত ডিটেলস জানতে পারবেন। প্রথম যে পোস্টগুলি রয়েছে সেটা তুলে ধরবো। প্রথম যে পোস্ট রয়েছে ওয়াটার রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, 2 নম্বর পোস্ট রয়েছে ওয়াটার কোয়ালিটি, 3 নম্বর ড্রিঙ্কিং ওয়াটার, 4 নম্বর ওয়াটার ইকোনমিক, 5 নম্বর ইনফরমেশন টেকনোলজি, 6 নম্বরে রয়েছে আদার্স ক্যাটাগরি। ওকে, সো নিয়োগকারী সংস্থা হলো জল মিশন যোজনার পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন, এবং আবেদন পদ্ধতি খুব সহজেই অনলাইনে করতে পারবেন, সেটাও আমি তুলে ধরবো। বেতন কী রয়েছে এই প্রকল্পে আবেদন করলে, যদি আপনি চাকরিতে নিযুক্ত হন, তাহলে প্রার্থীদের প্রতি মাসে 9,300 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। অন্যান্য সুবিধা হিসেবে এখানে পিএফ এবং ইএসআইয়ের সুবিধা রয়েছে, ইনসেন্টিভও রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এই প্রকল্পে আবেদন করতে চাইলে আপনাকে মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। মূলত বয়স যেটা রাখা হয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন, এবং সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন, কারণ এখানে ফ্রিতে কিন্তু আবেদন করার সিস্টেম রয়েছে। ওকে, তো কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, এখানে আবেদন পদ্ধতি যেটা রয়েছে, আবেদনের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন লাগবে। জল মিশন প্রকল্পে আবেদন করতে গেলে মূলত যেই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন, সেটা হলো ভোটার কার্ড 1 নম্বরে, 2 নম্বরে একটি বায়োডাটা বা সিভি, 3 নম্বরে পাসপোর্ট সাইজের একটা রঙিন ফটো দিতে হবে, এবং অনলাইনে আবেদন করার যে লিঙ্ক, সেটা হলো এই যে লিঙ্কটা, http://ejalashakti.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, এবং সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরবো। তো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটে চলে আসবেন, ejalashakti.gov.in। এখানে আপনি ইন্ডিভিজুয়ালভাবে আবেদন করতে চাইছেন না অর্গানাইজেশনের পক্ষ থেকে আবেদন করতে চাইছেন। যদি আপনি নিজে থেকে আবেদন করতে চান শুধুমাত্র নিজের জন্য, তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন। তারপরে এখানে একটা চুজ ফাইলে ক্লিক করে আপনার জেপিজি সাইজের একটা ফটো আপলোড করবেন। ওকে, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করে দেবেন। আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। আপনার পড়াশোনা কত দূর, মাধ্যমিক, এইচএস না গ্র্যাজুয়েশন, সেটা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা আপনার থাকবে, ভিলেজ থাকবে, পোস্ট থাকবে, পুলিশ স্টেশন থাকবে, পিনকোড থাকবে। আপনার সিটিটা দিয়ে দেবেন, সিটিটা কোন জায়গায় এলাকায়। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল না অন্য কিছু সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর হয়ে থাকলে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হয়ে থাকলে পূর্ব মেদিনীপুর আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর এখানে মোবাইল নাম্বারটা বসাবেন, এখানে একটা আপনার রিয়েল ইমেল আইডি বসাবেন যেটার সঙ্গে আপনার যোগাযোগ করা সম্ভব। তারপর এখানে ওটিপি কোড যাবে, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, একটা ওটিপি যাবে, ওটিপি কোডটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে বলছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয় ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, আপনি কি এই মুহূর্তে কোনো জল দপ্তরের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে ইয়েসে ক্লিক করবেন, নাহলে নোতে ক্লিক করে দেবেন। তারপর এখানে নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, অর্থাৎ আপনার জল দপ্তরে কোনো যদি অভিজ্ঞতা কাজের থাকে তাহলে সেটা বসাবেন। আপনি ফ্রেশার ক্যান্ডিডেট, তাই এখানে 0 ক্লিক করবেন, অর্থাৎ কোনো অভিজ্ঞতাই নেই। তারপর এরিয়া এক্সপার্টাইজ, অর্থাৎ আপনি এইগুলোর মধ্যে কোনটাতে দক্ষতা রয়েছে, যদি কোনোটায় দক্ষতা থাকে যেমন ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে ড্রিঙ্কিং ওয়াটারে ক্লিক করবেন, তারপর আদার্সে ক্লিক করে দেবেন। এখানে এন্টার এরিয়া এক্সপার্টাইজ, আপনি কোন এলাকার মধ্যে দক্ষতা রয়েছে এই কাজটা যদি পান, তাহলে কোন এলাকার মধ্যে আপনার দক্ষতা থাকবে সেই এলাকাটা এখানে চুজ করতে বলছে, তো আপনি আপনার এলাকাটা এখানে বসে দেবেন। তারপর হচ্ছে হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাক্টিভ রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে আপনার পছন্দের ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করবেন। আর যদি চান আপনি সব ডিস্ট্রিক্টের হয়ে আবেদন করবেন, তাহলে কোনো সমস্যা নেই, এখানে চেক অলে ক্লিক করবেন, সব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে বলছে এখানে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি বা ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে 100টা ওয়ার্ড লিখতে। তো এখানে ইন্টার ওয়ার্ডে ক্লিক করে আপনি ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল সম্পর্কে 100টা ওয়ার্ডে লিখবেন, যে ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি গুড
অ্যান্ড পিওরলি কমফোর্টেবল। জাস্ট এখানে আপনি আপনার টাইপটা করে দেবেন ইংলিশে 100টা ওয়ার্ডের। আর যদি না পারেন তাহলে আপনি জাস্ট গুগলের সাহায্য নিতে পারেন, জাস্ট বাংলায় কনভার্ট করে দেখে নেবেন। ওকে, সো এখানে তারপরে আপনার আপলোড করতে পারেন একটা সিভি, যেটা পিডিএফ বা ডক সাইজের হতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে পিডিএফটা বা ডক ফাইলটা আপলোড করবেন, যেটাতে আপনার সিভি থাকবে, অর্থাৎ আপনার নাম, মোবাইল নাম্বার থেকে শুরু করতে বাবার নাম, মায়ের নাম, টোটাল আপনার কোয়ালিফিকেশান সমস্ত কিছু থাকবে ওই বায়োডাটার মধ্যে। ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করলে বায়োডাটা আপলোড হয়ে যাবে। তারপর এখানে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আধার আইডি, আধার কার্ড বাদ দিয়ে আপনি যে কোনো একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন, ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করে। ওকে, তারপরে এখানে একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচার কোডটা জাস্ট ক্লিক করে বসাবেন। এই যে ক্যাপচার কোড এখানে ডান সাইড রয়েছে, এটাকে এখানে বসাবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে এখানে বলছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনার ডাটা ওরা কালেক্ট করে নিল। কালেক্ট করার পরে আপনি যদি সিলেক্টেড পারসন হয়ে থাকেন তাহলে ওই সংস্থা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে ইমেল আইডি কিংবা ফোন নাম্বার থ্রু, যেখানে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান বা ইন্টারভিউ প্রসেসটা হবে। কারণ কোনো রকম এখানে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।